বন্ধুরা, আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেইটার মধ্যে তোমাদের সব কিছু দেখিয়েছি, কিন্তু ব্যাপার হচ্ছে এই ব্যাটারটার মধ্যে আমি পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচানো, লঙ্কা কুচানো দিতে একেবারেই ভুলে গিয়েছিলাম। তাই আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই এর মধ্যে কিন্তু দিয়েছি, তোমরা কিন্তু আমার মতো ভুলে যেও না, ঠিক আছে? চলো দেখো, ঠিক হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। এত ব্যস্ততার মধ্যে আমি তোমাদের কাছে চলে আসতে পারি, তখন আমার মনটা খুব আনন্দে ভরে ওঠে। এবার আমি একটু টাইম পাস করব আমার পরিবারের সাথে। তো আজকে একটা রেসিপি নিয়ে হাজির। রেসিপিটা এমনই রেসিপি, জানো তো বন্ধুরা, আমার তো একটা ক্লাউড কিচেন আছে, তোমরা সবাই জানো। তো খাওয়ার টাইম থাকে না আমার, তো তখন মনে হয় যে এক কামড়ে যাতে সব কিছু পাওয়া যায়, এরকম একটা খাবার বানালে কেমন হয়। সেই রকমই আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি জয়ন্তী হাজির হয়ে গেলাম। চলো দেখতে থাকো কি কি আছে। দেখো বন্ধুরা, এখানে আছে সয়াবিন সেদ্ধ করা, আর আছে বাদাম ভাজা, এখানে আছে তরকার ডাল সেদ্ধ, এখানে আছে নুন, এখানে আছে তরকার ডাল সেদ্ধ করা। তো এই ডালটার মধ্যে আমি একটু আদা রসুন দিয়েছি বাটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা, আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আসলে এই রেসিপিটার জন্য কিন্তু এটা সেদ্ধ করা হয়নি, আমার তো সবই থাকে, ওখান থেকে একটু নিয়ে নিয়ে আমি রেসিপিটা বানাবো। এখানে আছে একটা কাঁচা ডিম, ধনেপাতা কুচানো আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর আছে অল্প ময়দা। তো চলো দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। চলো, এবার আমি তরকার ডালটা মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি জারের মধ্যে। তো এইখানে আছে ছোলা, গ্রিন মুগ, আর আছে রাজমা, এই তিনটে আমি এই জারের মধ্যে দিয়ে দিলাম। এবার সয়াবিন আর বাদাম ভাজা, চিনে বাদাম, হ্যাঁ, আর দিলাম এই যে একটা ডিম, কাঁচা ডিম একটা দিয়ে দিলাম, আর দেব এই ময়দাটা দেব, আর দেব কি স্বাদ অনুযায়ী নুন। আমি চিমটে নুন দিয়ে দিলাম, বেশি দিলাম না, কারণ তরকার ডালের মধ্যে যেহেতু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই কাপে 1 কাপ জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়ে আবার ফিরে আসছি তোমাদের সাথে, ঠিক আছে? চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমরা সবাই দেখো, এই যে পেস্টটা এরকম হয়ে গেছে আমার। এবার আমি কি করলাম, আমি আর গ্যাসে করব না, কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছি। একটা ওভেনে রয়েছে, দেখো পাটিসাপটা হচ্ছে, কারণ পাটিসাপটার অর্ডার এখানে চলতেই থাকে 12 মাস। আর এর জন্য এখন তো একটা পৌষ পার্বণের ব্যাপারটা চলেই যাচ্ছে, এর জন্য আমাকে বেশি করে করতেই হবে, তাই আমাকে ডেলি করতে হয়। তো ওই গ্যাস ওভেনে হচ্ছে পাটিসাপটা, এখানে রয়েছে ক্ষীর, পাটিসাপটা বানাবো। এই ওভেনটা দেখো কি অবস্থায় রয়েছে, এর জন্য আমি ভাবলাম টোস্টারে আজকে ব্যাপারটা সেরে ফেলা যাক, তার জন্যেই চলে এলাম। এটা প্লাগ দেওয়া আছে, সুইচটা অন করা আছে, তার আমি খুন্তিটা সরিয়ে নিই এটা। এবার আমি খুললাম, খুলে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। এটা অয়েলও দেওয়া যায়, আসলে যেহেতু বন্ধুরা আমি পাটিসাপটা ঘিয়ে ভাজি তো, আর এখানে ছিল আবার অয়েল বের করব, এর জন্য এটাই করে নিলাম। এবার দিয়ে দিলাম, এবার আমি বন্ধ করে দিলাম। এবার এই জিনিসটা কিন্তু আমি টোস্টারে এই প্রথম করছি, কারণ এটা এত উপকার দেয়, এটা আমার মেয়ে দিয়েছে আমাদেরকে, তো এটা ভীষণ কাজে দেয় আমার। মাঝে মধ্যে আমি যখন মনে হয় যে এটা বানাবো, তখন এর মধ্যে করি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
দেখো বন্ধুরা, একটা কথা তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ, এত পরিশ্রমের মধ্যে, এত ব্যস্ততার মধ্যে আমি তোমাদের কাছে চলে আসি আমার ভিডিও নিয়ে, কারণ তোমাদেরকে আমি ভালোবাসি আর একটু গল্প করি। তো আমি এইটুকু আশা রাখতে পারি তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে এবং লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। চলো দেখো বন্ধুরা, ওদিকে ওইটা হচ্ছে টোস্টারে, আর এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার একটা পাটির শার্টটা রেডি। দেখো আমি না এই ব্রাশ দিয়ে উঠিনি, এত ভালো হয়, আমার খুন্তি টুন্তি কিচ্ছু লাগে না। আমার পাটির শার্টটার জন্য ছোট একটা খুন্তি আছে, কিন্তু আমার দরকারই পড়ে না। এই যে হয়ে গেল একটা। এবার এটা দেখি কত দূর হলো। বন্ধুরা এই পর্যায়ে একটু দেখে তোমাদেরকে, এই যে এরকম হয়েছে, এটা আরেকটু মানে ভাজা ভাজা হবে, তারপরে আমি বের করে নেব। চলো ঘি দিয়ে করলে না খেতে খুব টেস্ট হয়, আসলে যত গুড় তত মিষ্টি। এবার খুলছি, দেখো ফুল যাওয়া সিম সিম হয়ে গেল। দেখো ফুলে নিলাম, এবার ভাজা ভাজাটাও ঠিক হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি ভাজবো না, দু পিঠই হয়ে গেছে। দেখো এই দেখো, এটা দারুণ দারুণ ভালো লাগে খেতে, খুব সুন্দর টেস্ট এবং পুষ্টিতে মানে ভরপুর খাবার, একটা এক কামড়েই সব কিছু। তো এরকম জিনিস তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকতে গেলে দেখতেই পারবে এরকম, কারণ আমি কম সময়ের মধ্যে কিভাবে সব কিছু পড়বে সেই জিনিসটাই চেষ্টা করি এবং সেই রকম রেসিপি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো চলো টাটা, আবার আরেকদিন অন্য এক রেসিপি নিয়ে।